এই যে আলু দিলাম। অনেকে আবার যারা পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে তারা আবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে নেয়। তো পেঁয়াজ কুচি আমি একটুখানি দিয়ে দিলাম। প্রথমে দেওয়া হবে হচ্ছে তিখা জলটা, আর তারপরে দেওয়া হবে হচ্ছে মিঠা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি স্টোরি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, আজকে হলো আমি বানাবো মুম্বাইয়ের অথেন্টিক পানিপুরি, যেটা মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় পাওয়া যায়। তিখা চাটনি, মিঠা চাটনি দিয়ে যেটা আর কি বানায়, দু রকম জল দিয়ে মুম্বাইতে যে পানিপুরি পাওয়া যায় সেটাই আমি আজকে বাড়িতে বানাবো। তোমাদেরকে পুরো রেসিপিটাই আমি দেখাবো। আর হ্যাঁ, শুধু দেখলে কিন্তু হবে না, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। পানিপুরির জন্য যে দু রকম চাটনি বানানো হবে সেটার জন্য কি কি লাগবে, আর এছাড়াও আলুতে কি কি জিনিস দেব, তো সেগুলো এখন রেডি করে রেখেছি টেবিলের মধ্যে, তোমাদেরকে একটুখানি দেখি। এই যে এটা হচ্ছে তেঁতুল ভেজানো রয়েছে। এখানে কিন্তু শেষ নয়, মানে এখানে যে মিষ্টি জলটা হবে সেখানে কিন্তু শুধু তেঁতুলই থাকে না, তেঁতুলের সাথে খেজুর, এই যে খেজুর কাটা রয়েছে এখানে, খেজুর আর গুড় থাকে, এই যে গুড়। আর আরেক ধরনের চাটনি হয় যেটা আর কি পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে করে। পুদিনা পাতা আর ধনে পাতা এখানে ভেজানো রয়েছে। তো পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে হবে হলো হচ্ছে তিখা যে জলটা সেটা, আর খেজুর, তেঁতুল আর হচ্ছে গুড় দিয়ে যেটা হবে সেটা হবে হচ্ছে মিঠার যে জলটা সেটা হবে। আর আরও অনেক কিছু নিয়ে নিয়েছি এখানে, দেখে বুঝতেই পারছো টমেটো, পেঁয়াজ আর শসা রয়েছে। আমি অল্প লঙ্কা নিয়েছি কারণ আমি ঝাল বেশি পছন্দ করি না। এছাড়া আমি বাইরে থেকে কিনে এনেছি এই যে ডালমুট, বাদাম, আর হচ্ছে এখানে বলে এটাকে হচ্ছে সেব বলে। তো এই জিনিসগুলো কিন্তু লাগে। তো এখানে সব কিছু রেডি করে রাখা রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। মা হলো এই পুদিনা পাতার চাটনিটা আর ধনে পাতার যে চাটনিটা হবে সেটা বানিয়ে দিচ্ছে আমাকে, কারণ আমি এই চাটনিটা ভালো করে বানাতে পারি না, মা খুব ভালো বানায়। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হচ্ছে। ধনেপাতার সাথে কিন্তু কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর একটুখানি লবণ তোমরা দেবে, তাহলে কিন্তু চাটনিটার টেস্টটা বাড়বে। তো তোমরা দেখো চাটনি কিন্তু হয়ে গেছে, ঠিক এরকম হবে ঘন টাইপের। যে খেজুর দিয়ে যে চাটনিটা বানানো হবে, মিঠা চাটনি, সেটার জন্য প্রিপারেশন তৈরি হচ্ছে। প্রথমে খেজুর দেওয়া হয়েছে, এখন মা তেঁতুল দিচ্ছে না, তেঁতুলের যে রস মানে জলে ভিজিয়ে রেখেছিল ওইটা দিচ্ছে। আর যাচ্ছে হচ্ছে গুড়, এই যে। তো গুড়টাকে মা হলো এই হামনদিস্তায় ভেঙে নিয়েছিল যাতে আর কি পেস্ট হতে সুবিধা হয়। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হবে। তো এই দেখো এই যে চাটনিটা হয়ে গেছে, এটা এরকমই ঘন টাইপের হবে। এই দেখো চাটনিটা। এটা হচ্ছে এখানে খেজুর আর গুড় দেওয়া হয়েছে কারণ যাতে চাটনিটা মিষ্টি হয়, এটা হচ্ছে মিঠা পানি হবে আর কি। দেখলে যে ধনে পাতার আর পুদিনা পাতার চাটনিটা কিভাবে বানানো হলো, আর খেজুর, গুড় আর হচ্ছে তেঁতুল দিয়ে কীভাবে চাটনিটা বানানো হলো। এবার এত ঠিক তো থাকে না, পানিপুরির দোকানে থাকে পাতলা, এবার এটাকে করতে হবে ডালিউট, মানে জল মেশাতে হবে এটার সাথে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাটনিটা নিয়ে নিয়েছি, এটা আর গ্রিন চাটনি, আর এটা হচ্ছে মিঠা চাটনি। তো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা পাত্রের মধ্যে জল নেবে, ধরো এতটা বানাতে চাও তো জল নিয়ে নিলে। এবার এইটা আস্তে আস্তে দিয়ে তোমাদেরকে মিক্স করতে হবে। পানিপুরিতে কিন্তু এই যে মিঠা চাটনিটা মানে মিঠা জলটা আর এই যে তিখা জলটা, এইটা কিন্তু একদম ভরে থাকবে, তাই জন্যই কিন্তু নাম কিন্তু পানিপুরি। এবার এইটা যে মিশাচ্ছ এইটা কিন্তু এরকমই দোকানে দেয়, এই যে পাতলা দেখছো এরকমই দেয়,
এর মধ্যে তোমাদেরকে নুন দিতে হবে, যদি মশলা দিতে চাও দিতে পারো, কিন্তু মানে এই যে জলের কালারটা এটা কিন্তু গ্রিনই হওয়া চাই। তো আমি এটার মধ্যে একটু নুন মিক্স করব। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন মিক্স করবে, টেস্ট করে নেবে। তো এবার হচ্ছে এই যে চাটনিটা বানানো হয়েছিল ঠিক এটার সাথে জল মেশানো হবে। সেমভাবেই একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি আগে। তোমরা তোমাদের পরিমাণ মতো বানাবে, কতটা লাগবে। দাঁড়াও একটা চামচ নিয়ে আসি। আমি গ্রিন চাটনি যে মানে থিক পোর্শনটা রয়েছে সেটা চামচটা নিলাম না, তাহলে ব্যাপারটা ঠিক দেখাবে না। এটা যেহেতু একটু থিক হয়েছে, তোমাদের কিন্তু চামচ দিয়ে ঘুরিয়ে 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 এটাকে করতে হবে। ঠিক এরকমভাবেই চামচ দিয়ে ঘুরিয়ে 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 মিশাতে হবে জলের সাথে। আর সেমভাবে তোমাদের কিন্তু এর মধ্যেও নুন দিতে হবে। নুন ছাড়াও তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো। এই যে এভারেস্টের পানিপুরি মশলা, মিক্স মশলা, এই দেখো এখানেও কিন্তু পানিপুরিতে কিন্তু এই যে গ্রিন জলটা আমি বানিয়েছি সেরকমই একটা রয়েছে ছবিতে, আর ওইখানে দেখো আরেক ধরনের চাটনি রয়েছে, ওটা ওরা ঠিক দেখিয়েছে। তোমরা চাইলে এরকম জলে মিশিয়ে নিতে পারবে। তো গাইস ফাইনালি হলো মিঠা মানে মিষ্টি জলটা আর এই যে তিখা যে জলটা সেটা রেডি হয়ে গেছে পানিপুরিতে দেওয়ার জন্য। অনেকে কি করে পানিপুরির দোকানে এটা মিক্স করেও খায়, মানে এই জলটা হাফ দেয় আর এই জলটা হাফ দেয়, ফুচকার মধ্যে দিয়ে খায়। ফুচকা বলবো না, আমি আজকে পানিপুরিই বলবো। আর অনেকেই করে যারা আর কি ঝাল খেতে পছন্দ করে না, তারা কিন্তু শুধু এই যে সুইট জলটা শুধু সুইট জলটা দিয়েও খায়। তো প্রিপারেশনে আরও অনেক কিছু বাকি রয়েছে, যেটা হচ্ছে আলু। তো আমি তোমাদেরকে একটা বলে দিই কথা, সেটা হচ্ছে এখানে এমন অনেক দোকান আছে মুম্বাইতে যেখানে আর কি ঘুগনি টাইপের একটা ওরা মশলা বানায়, সেটা দেয়, আর এই দুটো জল মিক্স করে দিয়ে ওরা পানিপুরি দেয়। আবার অনেকে আছে আলুর সাথে পেঁয়াজ আর টমেটো মিক্স করে, পেঁয়াজ আর টমেটো আলুর সাথে মিক্স করে তারপরে হলো এই দুটো জল দিয়ে খায়। তো আমি আলুর সাথে পেঁয়াজ আর টমেটোর যে মিক্সারটা ওরা বানায় সেটাই বানাবো। তো আমার মা হলো আলু মেখে দেবে এখন। আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর আলুর সাথে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি আগে। যতদূর আমি দেখেছি এখানে আলুতে সেরকমভাবে কোনো মশলা দেওয়া হয় না, এখানে আলুর মধ্যে পেঁয়াজ আর টমেটোই দেওয়া হয়। তো আমরা দেবো হচ্ছে এই পানিপুরি মশলা যেটা আছে এভারেস্টে, এই পানিপুরি মশলাটা দেব। তো এই হলো লবণ দিয়ে দিচ্ছে আর পানিপুরি মশলা। পানিপুরি মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। তো যা মানে যে যতটা ঝাল খাবে সেই অনুসারে লঙ্কা দেবে। তো আমরা ঝাল খাই, তো 3টে লঙ্কা এই জন্য আমার মা দিয়েছে। তো আমি আগেও বলেছিলাম এখানের আলু মাখাতে হচ্ছে টমেটো কুচি, এই যে টমেটো কুচানো রয়েছে, আর পেঁয়াজ কুচি দেওয়া হয়। টমেটো আর হচ্ছে পেঁয়াজ মা দিয়ে দিচ্ছে। মাখা রেডি, তিখা পানি আর মিঠা পানি যেটা আছে সেটাও রেডি হয়ে গেছে। তো এবার হলো ফুচকা খাওয়ার পালা। সরি ভুল বললাম, ফুচকা বলে বলে অভ্যস্ত হয়ে গেছে যেহেতু আমি বাঙালি। এবার হলো পানিপুরি খাওয়ার পালা, তাও কি মুম্বাই কা পানিপুরি। পানিপুরিটা আমি বানাবো আর মা হচ্ছে সবার প্রথমে টেস্ট করবে। প্রথমে হচ্ছে আলু করবো, এই যে আলু দিলাম। অনেকে আবার যারা পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে তারা আবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে নেয়, তো পেঁয়াজ কুচি আমি একটুখানি দিয়ে দিলাম। প্রথমে দেওয়া হবে হচ্ছে তিখা জলটা, আর তারপরে দেওয়া হবে হচ্ছে মিঠা। না কেমন বলো, ভালো তো? তার আরেকটা বানিয়ে দিই, তোমরা আরেকবার দেখে নাও। প্রথমে হচ্ছে আলুটা ভরবো, যারা পেঁয়াজ খেতে পছন্দ করে তারা একটুখানি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবে।
পানিপুরিতে কিন্তু জল একদম টুপু টুপু করে ভরে দেওয়া চাই। এই যে তিখা জল আর মিঠা জল দুটো মিলিয়ে আমি একটা টেস্ট করবো এবার। সেম আমি একই প্রসেসে বানাচ্ছি। ফার্স্টে তিখা জলটা নিয়ে নেবো, তারপরে মিঠা জলটা নিয়ে নেবো। পুরো খেয়েই মনে হচ্ছে যে বাইরে যে পানিপুরি পাওয়া যায় পুরো সেরকমই বানানো হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো এখন তো তোমরা দেখে নিলে কীভাবে বানানো হয়, তো আমরা সবাই খেয়ে নিই। ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে না, আরও একটা জিনিস আজকে বানানো হবে, আর সেটা হচ্ছে দই ফুচকা। প্রিপারেশন সব কিছু করে রেখেছি। আগে পানিপুরি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দই ফুচকার কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। এখন হলো দই ফুচকা বানাবো। আমি একটা প্লেটে মানে 3টে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ফুচকা। আর এইবার দেবো হচ্ছে আলু হবার প্রথমে। এই যে আলু ভরলাম। তো আলু হলো আমি ভরে নিয়েছি। এবার আলুর পরে হচ্ছে এখানে পেঁয়াজ আর টমেটো অল্প অল্প করে প্রত্যেকটাতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি জানি না কলকাতায় কতটা কী দেয়, কিন্তু আমি এখানে দেখেছি যে পানিপুরিতে পেঁয়াজ আর টমেটো কিন্তু মাস্ট দেয়। ওরা কিন্তু শশাটা দেয় না, কিন্তু পেঁয়াজ আর টমেটো দেয়। তো সেমভাবে আমি টমেটোও দিয়ে দিচ্ছি সব কটায় অল্প অল্প করে। টমেটো দেওয়ার পরে শশা আমি দেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে এবার কিন্তু বাদাম ডালমুট আমি দেবো। এইটা দেবো না, এটা হচ্ছে সবার লাস্টে। দই ফুচকায় কিন্তু আমি বাদাম খুব পছন্দ করি। এবার হচ্ছে চাটনি দেবো। এই চাটনি যেটা গাঢ়টা রেখে দিয়েছিলাম সেই গাঢ়টা এবার এখন দেবো। আর এই হচ্ছে দই, অল্প অল্প করে সব কটাতে চাটনি দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব অল্প অল্পই দিচ্ছি, কারণ এই চাটনিটা কিন্তু অনেকটা গাঢ় আর খুব কিন্তু ঝালও হয়েছে। এবার হচ্ছে মিঠা চাটনিটা দেবো অল্প অল্প করে, প্রত্যেক কটার মধ্যে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে দই দেওয়ার পালা। দইটা কিন্তু একদম ভরে দিতে হবে। দই ফুচকায় কিন্তু দই যদি ভরে না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা হয় না। আর আমি জল মিশাইনি, চিনি দিয়ে একটুখানি চিনি দিয়েছি, কারণ খুব নালে টক লাগে। আর একটুখানি নুন দিয়ে জাস্ট ফাটিয়ে নিয়েছি দইটাকে। ওই চিনি ভাগের জন্যই আর কি দইটা একটু পাতলা হয়ে গেছে। কিন্তু যদি তোমরা জল না মেশাও তাহলে কিন্তু বেটার হয়। এই দেখো দই দিয়ে দিয়েছি। হচ্ছে এই ডালমুট আর যে সেব বলে এটাকে, এটা দেওয়ার পালা। প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। এই সেব দিয়ে কিন্তু আবারও একটা পুরি বানাই, সেটা হচ্ছে সেব পুরি। খুবই স্বাদ খেতে লাগে। কোনো এক সময় যখন বানাবো আবার তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে দেবো সেদিনকে, তোমরাও শিখে যাও। সেব পুরি এটাও কিন্তু মুম্বাইতেই, এখানে আমি এসে খেয়েছি। লাস্ট হচ্ছে ডালমুট দেওয়ার পালা, অল্প করে দিয়ে দিচ্ছি। ডালমুট দেওয়া হয়ে গেছে। এই হলো দই ফুচকা রেডি। আর আমি হলো একটা ফুচকা খেয়ে দেখাবো। এই যে নিয়েছি দই ফুচকা, যেটা আমি বানিয়েছি সেটাই। দারুণ হয়েছে গাইস, দারুণ হয়েছে। তোমরা তো কলকাতা দই ফুচকা খেয়েছোই, কিন্তু কখনো দই ফুচকাটাকে এই যে তিখা চাটনি আর মিঠা চাটনি আমি বানিয়েছি, এই চাটনি দিয়ে খেয়ে দেখো, টমেটো আর পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, স্বাদটা পুরো তোমাদের অন্যরকম লাগবে। দারুণ হয়েছে খেতে, দারুণ।
তো চলো, মার জন্য দিদির জন্য বানিয়েছি, এবার ওরাও খাবে। কেমন হয়েছে মা? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পেরেছি, তোমরা কতটা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার বানাবে মুম্বাইয়ের পানিপুরি, আর কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে টেস্ট। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।